এতে সবসময় ডাল হলে পকোড়ার ক্ষেত্রে কিন্তু আমরা বেগুনিটাই বেশি প্রেফার করে থাকি। কখনো ভেবেছেন যে বেগুনি ছাড়া ডালের সাথে আর কি ধরনের পকোড়া খাওয়া যায়? তো চলুন আজকে শেয়ার করি আমাদের বাড়িতে ডাল হলে বেগুনি ছাড়া আমাদের বাড়িতে কি ধরনের পকোড়া হয়। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। আজকে হতে চলেছে পটলের পুর ভরে পটলের পকোড়া। তো চলো আজকের রেসিপিটা শুরু করা যাক। প্রথমে কিন্তু এখানে আমি বড় বড় চারটে বড় সাইজের পটল নিয়ে নিয়েছি। পটল নিয়ে কিন্তু আমি পটলের দানাটাকে বের করে নিয়েছি। আমি কিন্তু ওইদিকে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। এবার ওতে দিয়ে দেবো অল্প পরিমাণের নুন আর অল্প পরিমাণের হলুদ। দিয়ে তেলটাকে কিন্তু আমি একটু নাড়িয়ে নেবো। নাড়িয়ে আগের থেকে দানা ছাড়ানো পটলগুলো কিন্তু আমি ওতে ভালো করে ভেজে নেবো, লাল লাল করে। পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেলে পটলগুলোকে তুলে রাখবো। এবার ওই কড়াইতে আর একটু পরিমাণে তেল দিয়ে এর ভেতর দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি ভালোভাবে হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর ভেতর দিয়ে দেবো আদা বাটা, শুকনো লঙ্কা বাটা আর রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপর এর ভেতর দিয়ে দেবো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, নুন, শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, যাতে একটা খুব সুন্দর ফ্লেভার আসে। দিয়ে কিন্তু ভালো করে মশলাটা ভেজে নিয়ে এর ভেতর দিয়ে দেবো আগে সিদ্ধ করে ম্যাশ করে রাখা আলুটা দিয়ে কিন্তু ভালোভাবে মশলাতে কষিয়ে নেব। ভালো করে আলুটা ভাজা হয়ে গেলে কিন্তু আমি আলুটাকে নামিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে রেখে দিয়েছি। চলো এবার বেসনের ব্যাটারটাকে বানিয়ে নিই। তো এখানটা দিয়ে দিয়েছি বেসন, দিয়ে দিয়েছি কালো জিরে, দিয়ে দিয়েছি নুন, শুকনো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিয়েছি 1 চিমটে বেকিং পাউডার, মানে বেকিং সোডা। তো দিয়ে কিন্তু আমি ভালো করে বেসনটাকে ফাটিয়ে নিয়েছি। বেসনটাকে ফাটিয়ে এবার রেখে দিয়েছি। চলো এবার পটলের ভেতর পুরটাকে ভরে নেওয়া যাক। তো আমি এখানটা পটল ভাজা আর আলুর পুরটা দুটোই ঠান্ডা হয়ে গেছে। চলো এবার পটলের ভেতর আমি পুরটাকে ভরে নিই। আর যেভাবে দেখা যাচ্ছে কিন্তু আমি সেইভাবেই ভালো করে পটলের পুরগুলো ভরে নিয়েছি। সব কটা পটলেই কিন্তু আমি এইভাবে পুর ভরে নিয়েছি। এবার পুর ভরা হয়ে গেলে আগের থেকে ফাটিয়ে রাখা বেসনের ব্যাটারে পটলগুলো ডুবিয়ে ভালো করে আমি কিন্তু ছাঁকা তেলে ভেজে নিয়েছি। আস্তে আস্তে করে কিন্তু আমি ভেজেছি একটু টাইম নিয়ে, যাতে ভেতরটাও ভালো করে ভাজা হয়। ভাজা হয়ে গেলে কিন্তু আমরা ভালো করে তেল ঝরিয়ে পটলগুলোকে তুলে নিয়েছি। তুলে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের পটলের পুর ভরা পকোড়া। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এটা একবার ট্রাই করবেন, কেন গরম গরম ভাত ডাল দিয়ে খেতে কিন্তু খুবই ভালো হয়। আজকের জন্য এইটুকুনি, দেখা হবে নতুন একটা ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক করবেন, ভিডিওতে একটা কমেন্ট করবেন আর ভিডিওটাকে একটা শেয়ার করে দেবেন। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কেন আপনাদের সাপোর্ট আমাদের খুব দরকার। আবার দেখা হবে নতুন একটা ভিডিও। বাই।